আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে Realme C25s এ TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করতে পারেন মাত্র 2 মিনিটেই। TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করার অনেক রকম উপায় রয়েছে, তার মধ্যে সবথেকে সেফ এবং সহজ মেথড আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো Realme C25s এর অ্যান্ড্রয়েড ভার্সন 11 এ কাস্টম রিকভারি বা TWRP খুব সহজেই ইনস্টল করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর জন্য এখনো পর্যন্ত কোনো কাস্টম রিকভারি বা TWRP বের হয়নি। যদি বের হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব অন্য কোনো ভিডিও এর মাধ্যমে। অ্যান্ড্রয়েড ভার্সন 12 ইউজার যারা রয়েছেন তারা যদি কাস্টম রিকভারি বা TWRP ইউজ করতে চান তাহলে অবশ্যই আগে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 12 থেকে 11 এ ডাউনগ্রেড করে নেবেন। কিভাবে অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে হয় যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমার গত ভিডিওটি দেখে নেবেন, যার লিঙ্ক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করতে হলে অবশ্যই আগে আপনার ফোনটি রুট করে নিতে হবে, কারণ রুট ছাড়া Realme C25s এ যদি আপনি TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করেন সেক্ষেত্রে অটোমেটিক TWRP ডিলিট হয়ে যায়। তাই অবশ্যই আগে ফোনটি রুট করে নেবেন। কিভাবে Realme C25s রুট করতে হয় এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে ব্যাকআপ করে রাখবেন, কারণ TWRP ইনস্টল করার সময় যদি কোনো ভুল করে ফেলেন তাহলে অবশ্যই আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যেতে পারে। প্রথমেই আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 11। দেখতেই পাচ্ছেন আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 11। এবার আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব এবং সেখান থেকে ইন্টারনাল স্টোরেজ, তারপর ডাউনলোড ফোল্ডার, এবং সেখানেই দেখতে পাচ্ছেন আমি অলরেডি 2টি ফাইল ডাউনলোড করে রেখেছি, একটি ফ্ল্যাশিফাই এপিকে এবং অপরটি TWRP কাস্টম রিকভারি। অবশ্যই আপনারাও এই 2টি ফাইল ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর ফ্ল্যাশিফাই অ্যাপ্লিকেশনটিকে আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এবং এরপরে কিছু পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর নিচে ডান পাশে কন্টিনিউ সিলেক্ট করে দিব, তারপর ওকে এবং এরপর অ্যাকসেপ্ট। এরপর এখানে আপনাদের রুট পারমিশন চাইবে, অবশ্যই আপনারা গ্রান্ট এ সিলেক্ট করে দিবেন। সো আমি গ্রান্ট সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা রিকভারি ইমেজ সিলেক্ট করব এবং এরপরে এখান থেকে চুজ এ ফাইল, এবং এরপরেই আমরা উপরে ডান পাশে 3 ডট দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করার পরে চলে যাব Realme C25s এই ফোল্ডারে এবং এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে। তারপর TWRP বা কাস্টম রিকভারি ফাইলটিকে জাস্ট সিলেক্ট করব এবং এখানে একটি মেসেজ দেখতে পাবো ফ্ল্যাশ রিকভারি, এখান থেকে আমরা ইয়েস এ ক্লিক করে দিব। এরপর দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে ফ্ল্যাশ কমপ্লিট। এবার আমরা এখান থেকে রিবুট নাও সিলেক্ট করে দিব। এরপর দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই আমাদের TWRP বা কাস্টম রিকভারি কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন ইন্টার ইওর পাসওয়ার্ড ফর ইউজার 0। এখানে আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন এর পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে জাস্ট টিক বাটনটিতে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের TWRPটি ওপেন হয়ে গিয়েছে এবং আপনারা এখান থেকে চাইলে ইনস্টল, ওয়াইপ, ব্যাকআপ, রেস্টোর, মাউন্ট, সেটিংস, অ্যাডভান্স এবং রিবুট প্রত্যেকটি অপশনই ইউজ করতে পারেন। এবার যদি আপনি আপনার ফোনটিকে রিবুট করে মেইন সিস্টেমে যেতে চান তাহলে রিবুট এ ক্লিক করবেন, এরপর সিস্টেম সিলেক্ট করে দিবেন। দেখতেই পাবেন আপনার ফোনটি কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে। এবার যদি আপনি আবারও TWRPতে যেতে চান তাহলে ম্যাজিক্স ম্যানেজারে চলে যাবেন, সেখান থেকে সেটিংসের বাম পাশে রিবুট টু রিকভারি সিলেক্ট করার সাথে সাথেই আপনার ফোনটি আবারও অফ হয়ে যাবে এবং TWRPতে চলে যাবে। আপনার কাজ শেষে আপনি যদি আবারও মেইন সিস্টেমে ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনি আবারও নিচে ডান পাশে রিবুট সিলেক্ট করবেন, তারপর সিস্টেম সিলেক্ট করে দিবেন। দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনটি আবারও অন হয়ে যাবে। দেখতেই পেলেন আমি কিন্তু খুব সহজেই মাত্র 2 মিনিটেই Realme C25s এ TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ফোন অ্যাক্সেসরিজ কিনতে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া সম্ভব। শুধু এই কাজই না, যে কোনো ফোন ফ্ল্যাশ, রুট, অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড, সফট ব্রিক ফিক্স, হার্ড ব্রিক ফিক্স,
অথবা কাস্টম রোম, কাস্টম রিকভারি ইনস্টল এগুলো আপনারা আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। এগুলো করার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনকে পাঠিয়ে দিতেও হবে না। শুধুমাত্র আপনার কাছে একটি পিসি বা ল্যাপটপ থাকলেই চলবে। আমি দূর থেকেই আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে আপনার কাজ করে দিব। অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনাকে আগে আমাকে পেমেন্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ।